ক্ষমতা হাতে পেয়েই একের পর এক চমক দেখিয়ে চলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি ব্যয় সংকোচনের জন্য প্রেসিডেন্ট ট্রাম্প ও তার উপদেষ্টা ইলন মাস্ক দেশটির আমলাতন্ত্রে বড় ধরনের কাটছাঁটের তৎপরতা চালিয়ে যাচ্ছেন। এরই অংশ হিসেবে তড়িৎ গতিতে প্রশাসনে কর্মী ছাঁটাই প্রক্রিয়া চলছে। ফলে গত ২০ জানুয়ারি থেকে ২৬ দিনে ৯,৫০০-এর বেশি সরকারি কর্মকর্তা ও কর্মী চাকরি হারিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের ঘনিষ্ঠতা সাম্প্রতিক সময়ে একটু বেশি দেখা যাচ্ছে। গত ২০ জানুয়ারি শপথ গ্রহণের পর সরকারি ব্যয় সংকোচন ও কর্মীদের দক্ষতা বৃদ্ধি নামে একটি দপ্তর খোলার নির্দেশ দেন ট্রাম্প। এ দপ্তরের প্রধান করা হয় ইলন মাস্ককে। তবে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেস স্বীকৃতি না দেওয়ায় দপ্তর এখনও মন্ত্রণালয়ের মর্যাদা পায়নি। ফলে মন্ত্রীর পরিবর্তে উপদেষ্টা পদবিতে রয়েছেন মাস্ক। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, স্বরাষ্ট্র, জ্বালানি, ভেটেরান্স অ্যাফেয়ার্স, কৃষি, স্বাস্থ্য ও মানব সেবা বিভাগে কর্মীদের ছাঁটাই করা হয়েছে। প্রবেশনারী কর্মীদের নিশানা করে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। সংবাদ মাধ্যমটি জানিয়েছে, আরও প্রায় ৭৫,০০০ কর্মীকে স্বেচ্ছায় চাকরি ছাড়তে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প ও ইলন মাস্ক, যা দেশটিতে থাকা ২.৩ বেসামরিক কর্মীর প্রায় ৩%। ট্রাম্পের দাবি, ফেডারেল সরকার অত্যন্ত ফোলানো এবং এখানে অপচয় ও দুর্নীতি ব্যাপক। সরকারের ঋণের পরিমাণ $৩৬ ট্রিলিয়ন এবং গত বছর ঘাটতি ছিল $১.৮ ট্রিলিয়ন। এ কারণে তিনি আমলাতন্ত্র সংস্কারের পক্ষে জোর দিচ্ছেন। তবে ডেমোক্র্যাটরা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা লঙ্ঘন করছেন। ছাঁটাইয়ের পাশাপাশি ট্রাম্প ও মাস্ক সিভিল সার্ভিস সুরক্ষা কমাতে, বৈদেশিক সাহায্য বন্ধ করতে এবং ইউএসএআইডি ও কনজিউমার ফাইন্যান্সিয়াল প্রোটেকশন ব্যুরোর মতো কিছু সরকারি সংস্থা বন্ধ করার চেষ্টা করছেন। তবে একটি আদালত ট্রাম্পের ফেডারেল কর্মীদের স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব বাতিল করেছেন। এই ছাঁটাইয়ের ফলে গুরুত্বপূর্ণ সেবাগুলো ঝুঁকিতে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। উদাহরণস্বরূপ, লস অ্যাঞ্জেলেসে দাবানলের পর ফেডারেল কর্মসূচিতে সিজনাল ফায়ার ফাইটার নিয়োগ বন্ধ করা হয়েছে এবং বন থেকে মৃত কাঠ সরানোর কাজ থেমে গেছে। এদিকে মাস্কের ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি ডোজের পরিচালনার পদ্ধতি নিয়ে সমালোচনা করছেন অনেকে। সমালোচকদের অভিযোগ, এই ছাঁটাইয়ে অর্থ সাশ্রয়ের পরিবর্তে আদর্শগত উদ্দেশ্যই প্রাধান্য পাচ্ছে। তবে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সব আলোচনা উড়িয়ে দিয়ে বলেন, তারা বিভিন্ন সংস্থায় গিয়ে অডিট করছে। বিগত ৩ বছরের বেশি সময় ধরে চলমান ইউক্রেন রাশিয়া যুদ্ধে নতুন করে অস্ত্র ও সেনা সংকটে পড়েছে উভয় পক্ষই। যুদ্ধক্ষেত্রে কখনো এগিয়ে থাকছে রাশিয়া, আবার কখনো পাল্লা দিয়ে সামনে অগ্রসর হতে দেখা যাচ্ছে ইউক্রেনকে। তবে এবার ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আঘাত হেনেছে পুতিনের দেশ রাশিয়ার একটি সশস্ত্র ড্রোন। এতে উক্ত বিদ্যুৎ কেন্দ্রের সুরক্ষা কাঠামোতে গর্ত তৈরি হয়েছে। এছাড়া সেখানে আগুনও ধরে যায় বলে জানা গেছে। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার স্থানীয় সময় রাতে এ হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার জন্য ইউক্রেন রাশিয়াকে দায়ী করলেও তা অস্বীকার করেছে ক্রেমলিন। অ্যাসোসিয়েটেড প্রেস এপি এর খবরে এমন তথ্য উঠে এসেছে। এই ঘটনায় নাজুক এই বিদ্যুৎ কেন্দ্রটি থেকে বিকিরণের মাত্রা বাড়েনি বলে নিশ্চিত করেছে জাতিসংঘের আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইইএই ও কিয়েভ। আইইএই জানায়, ড্রোনটি বিদ্যুৎ কেন্দ্রের বাইরের অবকাঠামো ক্ষতিগ্রস্ত করলেও ভেতরের পারমাণবিক কন্টেইনার শেলে আঘাত হানতে পারেনি। সংস্থাটি আরও জানায়, চেরনোবিলে অবস্থানরত প্রতিষ্ঠানটির কর্মীরা একটি বিস্ফোরণের শব্দ পেয়ে সেখানে গেলে ড্রোনটি দেখতে পায়। তবে এই ঘটনায় কারা দায়ী এ নিয়ে কোনো মন্তব্য করেনি সংস্থাটি। এমন সময় এ ঘটনা ঘটেছে যখন ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনা করতে প্রস্তুতি নিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ইউক্রেন যুদ্ধ বন্ধে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে জড়ো হয়েছেন যুক্তরাষ্ট্র, ইউক্রেন ও ইউরোপের নেতারা। চেরনোবিলে হামলা নিয়ে এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ধ্বংস হওয়া ইউনিটের সুরক্ষা প্রাচীরে রাশিয়ার ড্রোন আঘাত হানে। এতে সেখানে আগুন ধরে যায়। পরে আগুন নিভিয়ে ফেলা হয়। তিনি বলেন, প্রাথমিক ধারণা অনুযায়ী সুরক্ষা প্রাচীরের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরও বলেন,
ঝুঁকিপূর্ণ এই বিদ্যুৎ কেন্দ্রটিতে যেন নতুন করে দুর্ঘটনা না ঘটে সে কারণে 2016 সালে বাইরে সুরক্ষা প্রাচীর তৈরি করা হয়েছিল। সেটিকে এবার ক্ষতিগ্রস্ত করল রাশিয়া। সামাজিক মাধ্যমে ইউক্রেনের জরুরি বিভাগের পোস্ট করা একটি ছবিতে প্রাচীরের গায়ে একটি বড় গর্ত দেখা যায়। উল্লেখ্য যে চেরনোবিলে বিশ্বের সবচেয়ে ভয়াবহ বেসামরিক পারমাণবিক বিপর্যয়ের ঘটনা ঘটেছিল। 1986 সালে এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টি চুল্লির একটি বিস্ফোরিত হয়। এতে চুল্লিটির দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয়তা নিয়ন্ত্রণে সুরক্ষা প্রাচীর দিয়ে ঢেকে দেয়া হয়েছে। ভয়াবহ সেই দুর্ঘটনায় 30 জন প্রাণ হারান এবং উত্তর গোলার্ধের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। ইউক্রেনে যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই চেরনোবিলে যে কোনো সময়ে ড্রোন কিংবা অন্য যুদ্ধাস্ত্র আঘাত হানার আশঙ্কা করা হচ্ছিল। এর পেছনে অন্যতম কারণ ছিল ইউক্রেনে চলমান যুদ্ধে বেশ কয়েকবার ইউরোপের সবচেয়ে বড় জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটিতে আঘাত হেনেছে ড্রোন। এই মুহূর্তে রাশিয়া ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে জন্ম নিয়েছে ব্যাপক সংশয়। 3 বছরের এই দীর্ঘ যুদ্ধের অবসান ঘটবে নাকি বাস্তবায়িত হবে সাময়িক যুদ্ধবিরতি, এখনও কোনো কিছুই ঠিকভাবে বলা যাচ্ছে না। এমন সময় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগের সুরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করে বসেছেন। জেলেনস্কি বলেছেন, মনে হচ্ছে এ মুহূর্তে ন্যাটোর সবচেয়ে প্রভাবশালী সদস্য আসলে পুতিন, কারণ তার ইচ্ছার উপর নির্ভর করে যে কোনো সময় ন্যাটোর সিদ্ধান্ত বদলে যেতে পারে। বুধবার মিউনিখ নিরাপত্তা সম্মেলনে দেওয়া এক ভাষণে জেলেনস্কি এ কথা বলেন। ভাষণের এক পর্যায়ে জেলেনস্কি অভিযোগ তোলেন, বিশ্বকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করছে পুতিন। ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের পক্ষ থেকে 2টি শর্ত দেওয়া হয়েছিল। সেগুলো হচ্ছে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের আশা ছাড়তে হবে এবং যুদ্ধে রাশিয়ার নিয়ন্ত্রণে চলে যাওয়া ইউক্রেনের 4 অঞ্চল থেকে ইউক্রেনীয় সেনাদের প্রত্যাহার করে নিতে হবে। পুতিনের সঙ্গে ফোনালাপ শেষে এই 2টি শর্তই মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। এ নিয়ে মনক্ষুণ্ণ জেলেনস্কি। তিনি বলেন, অতীতের খাতিরে বহুদিন ইউরোপকে সমর্থন দিয়ে গেছে যুক্তরাষ্ট্র, কিন্তু সেই দিন শেষ। ইউরোপকে আর আগের মতো সমর্থন দেবে না যুক্তরাষ্ট্র। এ সময় ট্রাম্পকে আত্মরক্ষার জন্য ইউরোপের দেশগুলোকে নিয়ে একটি সম্মিলিত সেনাবাহিনী ও পররাষ্ট্রনীতি গঠনের আহ্বান জানিয়েছেন তিনি। এর আগে শনিবার নিরাপত্তা সম্মেলনে ইউক্রেন যুদ্ধের কথা তেমন উল্লেখ না করে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তার বক্তব্যে ইউরোপীয় মিত্রদের তীব্রভাবে আক্রমণ করেন। এমনটা দাবি করে জেলেনস্কি বলেন, মিউনিখে মার্কিন ভাইস প্রেসিডেন্ট স্পষ্ট করে দিয়েছেন ইউরোপ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার কয়েক দশকের পুরনো সম্পর্ক শেষ হতে চলেছে। এখন থেকে সবকিছু বদলে যাবে। ইউরোপকে এই বাস্তবতার সঙ্গে মানিয়ে নিতে হবে। ইউরোপের একটি সম্মিলিত সামরিক বাহিনী গঠনের আহ্বান জানিয়ে তিনি বলেন, চলুন বাস্তবতা মেনে নিই। এখন ইউরোপ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়লে যুক্তরাষ্ট্র যে মুখ ফিরিয়ে নিতে পারে, এই সম্ভাবনা উড়িয়ে দিতে পারি না আমরা। অনেক নেতাই বলেছেন ইউরোপের নিজস্ব সেনাবাহিনী গঠন জরুরি, কিন্তু কেউই পদক্ষেপ নিতে এগিয়ে আসেনি। এদিকে গত 2 দিন আগে রাশিয়া ন্যাটোর দেশগুলোতে হামলার প্রস্তুতি নিচ্ছে বলে সতর্ক করেছেন জেলেনস্কি। ব্রিটিশ সংবাদ মাধ্যম গার্ডিয়ানের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরে বেলারুশে 1,50,000 সেনা মোতায়েন করছে রাশিয়া। জেলেনস্কির ধারণা, সেই সেনা ন্যাটো দেশগুলোর বিরুদ্ধে ব্যবহার করা হতে পারে। তিনি আরও বলেন, আমি নিশ্চিত নই এই বাহিনী ইউক্রেনের বিরুদ্ধে আক্রমণ চালাবে কিনা, তবে তারা আক্রমণ করবে সেটা নিশ্চিত। হয় তারা 2022 সালের মতো ইউক্রেনে প্রবেশ করবে, নয়তো পোল্যান্ড কিংবা বাল্টিক দেশগুলোর দিকে অগ্রসর হবে।